মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। আমারও একটা পাস্ট আছে রাজ, আমি তোমাকে বন্ধু মনে করি। আমি বুঝতে পারছি তুমি কষ্ট পাচ্ছ রাজ। তোমাকে খুব অস্থির দেখাচ্ছে, কি হয়েছে বলো? বিপাশা, সব কথা সবাইকে বলা যায় না, বলাটা ঠিকও না। তার মানে তুমি আমাকে বন্ধু মনে করো না? আচ্ছা, আমাদের সম্পর্কটা কি শুধু প্রফেশনাল? মানে আমি সেটা বলতে চাইছি না বিপাশা। আসলে কি রাজ, তোমাকে আমি বন্ধু মনে করি। আমি বুঝতে পারছি তুমি কষ্ট পাচ্ছ, তাই আমি ভাবলাম তোমাকে হেল্প করবো। বাট আজ তুমি আমাকে নিজের জায়গাটা বুঝিয়ে দিয়েছো। না বিপাশা, এরকম না, আমি একটা অসুবিধায় আছি। থাক রাজ, আমি আর কিছু জানতে চাই না। তুমি যাও, শিরির সাথে কথা বলো। যদি মনে হয় তাহলে আমাকে জানিও। রিয়েলি সরি, আমি এটা মিন করিনি। রাজ, যেদিন আমাকে বন্ধু মনে করে সবটা বলতে পারবে সেই দিন বলো। আজ থাক। রাজ, আমারও একটা পাস্ট আছে, সেটা মাঝে মধ্যে আমাকেও খুব কষ্ট দেয়। ছোটবেলায় নিজের মাকে হারিয়েছি। মায়ের ভালোবাসা আমি সেইভাবে কোনোদিনও পাইনি। কিন্তু আমি আমার এই কষ্টর কথা তোমাকে বলেছি, তাতে আমার কোনো অসুবিধা হয়নি রাজ। কারণ আমি জানতাম তুমি বুঝবে মা কি জিনিস। তুমি সেটা তুমি বোঝো, আমার কষ্টটা তুমি বুঝবে। বিপাশা, কেন আপনি এভাবে কষ্ট পাচ্ছেন? মানে আপনার কাছে তো সবকিছু আছে, এত বড় একটা কোম্পানি সেট আপ করেছেন, এতগুলো কর্মচারী আপনার আন্ডারে কাজ করে, স্বাধীনভাবে আপনি জীবনটা এনজয় করেন। আর আপনি তো এই কোম্পানিটাকে আরো বড় করার স্বপ্ন দেখছেন। আমি শিওর আপনারা যেখানেই আছেন এই সব দেখে আপনাকে আশীর্বাদই করছেন। মিসেস ঘোষাল, আপনার বায়োডাটা, রেজাল্ট, এক্সপিরিয়েন্স সবই ভালো, তবে গ্র্যাজুয়েশনটা আপনার করা নেই। সেটা নিয়ে এই পোস্টের জন্য কোনো সমস্যা নেই। থ্যাংক ইউ স্যার। তাহলে কি আমি? হ্যাঁ, আপনি এই কাজের জন্য উপযুক্ত। আমরা আপনাকে রিক্রুট করছি। মানে আমি চাকরিটা পাচ্ছি স্যার? হ্যাঁ, পাচ্ছেন। বাই দ্য ওয়ে, আমাদের পোস্ট হলো PA টু প্রজেক্ট ম্যানেজার। এখানে প্রজেক্ট হেডের আন্ডারে অনেক পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট আছে, আপনিও পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট হিসেবেই কাজ করবেন। ওকে স্যার। স্যালারিটা কত একটু বলবেন? 35,000 টাকা স্টার্টিং। কি আপনি রাজি তো? হ্যাঁ স্যার, আমার কোনো অসুবিধা নেই। কবে থেকে জয়েন করতে হবে? জয়েনিং এর আগে আমাদের অফিসের কিছু রুলস এন্ড রেগুলেশন বলে নিতে চাই। আপনার পারফরমেন্সে আমরা যদি খুশি না হই তাহলে 1 মাসের নোটিশ দেব। কিন্তু আপনার যদি মনে হয় চাকরিটা ছাড়বেন, তাহলে 1 মাসের নোটিশে চাকরি ছাড়তে পারবেন না। তাহলে সেই ক্ষেত্রে কত মাস আগে বলতে হবে? আমাদের এখানে 2 বছরের কন্ট্রাক্ট থাকে। 2 বছর কাজ না করে আপনি কিন্তু চাকরি ছাড়তে পারবেন না। এটাই এখানকার রুল। এতটা সময়? দেখুন, যারা এখানে চাকরি করছে তারা এই নিয়মটা মেনেই করছে। আমিও সই করে ঢুকেছিলাম এখানে। আপনি না মানতে পারলে বলে দিন।
না না স্যার, চাকরি ছাড়ার কোনো প্রশ্নই উঠছে না। আর সত্যি এই মুহূর্তে আমার একটা চাকরির খুব দরকার স্যার। আর আশা করছি 2 বছর টানা আপনাদের সঙ্গে কাজ করতে আমার কোনো অসুবিধা হবে না। ঠান্ডা মাথায় ভাবুন, কারণ মাঝপথে যদি আপনি ছেড়ে দেন তাহলে কিন্তু আপনাকে ক্ষতিপূরণ দিতে হবে 5 লক্ষ টাকা। 5 লাখ টাকা দিয়ে ছাড়তে হবে? তেমনি 2 বছর কাজ করলে আপনি কত টাকা ইনকাম করবেন সেটা ভাবছেন না কেন? জানি না কি করা উচিত আমার, এদিকে চাকরিটাও যে বড় প্রয়োজন। মিসেস শ্রী ঘোষাল, আপনি বোধহয় ভাবনায় পড়ে গেছেন। তাহলে ভেবে জানেন কি করবেন? হ্যাঁ স্যার, একটু যদি ভাবার সময় দিতেন। আমরা বেশি সময় দিতে পারবো না, কালকের মধ্যেই আপনাকে জানাতে হবে। তাছাড়া কাল একটা ব্যাচের ইন্টারভিউ আছে, আজকেও অনেকেই দিয়েছে। আসলে কি বলুন তো, আমরা এই পোস্টটা না খালি রাখতে পারবো না। ওকে স্যার, আমি হাজবেন্ডের সঙ্গে কথা বলে কালকের মধ্যেই জানাচ্ছি। একটু কথা বলে নিই। থ্যাংক ইউ স্যার। ওকে, আসছি স্যার। জানি না রাজ, মায়ের ভালোবাসা জীবনে না পেয়ে, তবে জানো তো, একটা মানুষকে খুব ভালোবেসেছিলাম। ভেবেছিলাম সেও আমাকে ভালোবাসা দিয়ে ভরিয়ে দেবে। ভালোবাসা ছাড়া আমি আর কিচ্ছু চাইনি, কিচ্ছু না। কিন্তু সেই ভালোবাসার বদলে আমি শুধু অপমান আর অবহেলা পেয়েছি, আর কিচ্ছু পাইনি। তোমাকে কেন এসব কথাগুলো বলছি জানো? কারণ তুমি যেইভাবে শ্রীকে ভালোবাসো, এরকমই ভালোবাসা আমি নিজের জীবনে চেয়েছিলাম, কিন্তু পাইনি রাজ। আমি পাইনি তো কি হয়েছে, একজন অন্তত এই ভালোবাসা পেয়েছে। দেখো রাজ, বন্ধু হিসেবে আমি এটাই চাইবো তোমাদের মধ্যে যেন কোনো সমস্যা না হয়। যদি কোনো সমস্যা আসে তাহলে বন্ধু হিসেবে আমি যেন সেটা সলভ করতে পারি, দ্যাটস অল। আসলে কি জানেন তো বিপাশা, এতদিন আমার আর শ্রীয়ের মাঝখানে কোনো সমস্যা ছিল না, কিন্তু এখন মনে হচ্ছে সমস্যা তৈরি হচ্ছে। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।